এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি 27 কে কেন্দ্র করে। তো অনেক 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 স্টুডেন্ট আছে, ওরা এখনো জানেই না সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে। প্রত্যেকটা সাবজেক্টে 95+ এভারেজে মার্কস পাইতে পারবে ইনশাআল্লাহ। স্কুলে পড়ার বাইরে এটলিস্ট 5 থেকে 6 ঘন্টা নিজে পড়ার অভ্যাস করতে হবে। কোন টাইমে পড়বো, কোন টাইমে রিভিশন দিব। তুমি এসএসসি 27 ক্লাস 9 আছো, সামনে এখনো তোমার ক্লাস 10 আছে, তোমার কই থেকে পড়া উচিত বলো? তুমি নিজের প্রশ্ন করো। একটা চ্যাপ্টার এমন ভাবে পড়বো যাতে চ্যাপ্টার আমি ফিল করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের একটা কমপ্লেইন যে ভাইয়া এসএসসি 26 কে নিয়ে পড়ে আছি, এসএসসি 27 এর কোনো খোঁজ খবর নাই, তোমরা কি বেঁচে আছো না কি করতেছো কোনো খবর নেই। এরকমই তো দেখো, আসলে এসএসসি 27 নিয়ে খুব কম কন্টেন্ট দেওয়া হইতেছে। মানে আসলে এরকম মেনশন করে দিতেছি না যে এটা এসএসসি 27 এর কন্টেন্ট, বাট অ্যাকচুয়ালি যে কন্টেন্টগুলো যেতেছে 26-27 দুজনই দেখতে পারবে, নো প্রবলেম। তো এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি 27 কে কেন্দ্র করে, মানে বর্তমানে যারা ক্লাস 9-এ আছো তাদেরকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হইতে যাইতেছে। এটা এসএসসি 27 এর জন্য তোমাদের আজকে এমন টিপস দিব যেগুলা ফলো করলে তুমি অর্ধবার্ষিকী যদি ফেইলও করো, মনে করো কম পাইছো বা ফেইলও করছো, ওইটা থেকে তুমি বার্ষিক পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে 95+ এভারেজে মার্কস পাইতে পারবে ইনশাআল্লাহ। ভাইয়া যেইভাবে বলবো ওই টিপসগুলো জাস্ট ফলো করতে হবে, নাথিং এলস। দেখো ভাইয়া তোমারে বলি, প্রথম কাজ হইতেছে তোমার কি অ্যানালাইসিস, সিলেবাস অ্যানালাইসিস। বার্ষিক পরীক্ষা, দেখো বার্ষিক পরীক্ষা তো তোমাদের চলে আসতেছে অনেক, 2 মাসের মতো আছে, নভেম্বরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা হয়ে যাবে। তো বার্ষিক পরীক্ষার সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে ওইটা ফার্স্টে তুমি অ্যানালাইসিস করো। অনেক 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 স্টুডেন্ট আছে, ওরা এখনো জানেই না সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশটা ভালো মতো দেখো। ফিজিক্স ওইগুলোতে কোন কোন চ্যাপ্টার আছে। মনে করলাম বার্ষিকে তোমার ফিজিক্সে আছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, কোথায় চ্যাপ্টার 9ও আছে মনে করো, অথবা আরো বেশি চ্যাপ্টার 10ও আছে, এইগুলো আছে মনে করলাম। শেষের দিকে চ্যাপ্টারগুলো এখন বার্ষিকে থাকতে পারে বা চ্যাপ্টার 6ও থাকতে পারে। তুমি ফার্স্টে সিলেবাসটা দেখে ফেলা কোন চ্যাপ্টারগুলো আমার সিলেবাসে আছে। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার পড়তে হবে। কিভাবে পড়বা? প্রথম কাজ হইতেছে স্কুলে যাইতেছে, তোমার স্কুল আছে আমি জানি, তোমাদেরকে স্কুলে পড়ার বাইরে এটলিস্ট 5 থেকে 6 ঘন্টা নিজে পড়ার অভ্যাস করতে হবে। ভাইয়া 5 থেকে 6 ঘন্টা নিজে পড়ার অভ্যাস করতে হবে। কোন টাইমে পড়বো, কোন টাইমে রিভিশন দিব, কোন টাইমে কোন সাবজেক্ট পড়বো, এটা তো একটা ঝামেলা না। ভাইয়া তোমারে বলো, তুমি যদি সকালে ঘুম থেকে উঠো, মনে করো আমি বুঝতেছি তুমি 6টায় ঘুম থেকে উঠে যাও, তুমি যদি সকালে ঘুম থেকে উঠো, তাহলে ভাইয়া তোমাকে বলবো সকালে তুমি যে সাবজেক্টটা পড়বা ওই সাবজেক্টটা সবচেয়ে বেশি তোমার মনে থাকবে, এবং জটিল কোনো সাবজেক্ট দিতে আছে ওইটা সকালে পড়াবো। তো সকালে মাইন্ড ফ্রেশ থাকে, তোমার ব্রেইন সুন্দর মতো কাজ করবে। জটিল সাবজেক্ট কোনটা? তোমার কাছে হইতে পারে গণিত, তোমার কাছে হইতে পারে পদার্থ, এই টাইপের যেগুলাতে ম্যাথমেটিক্যাল টার্মের জিনিস আছে, ওইগুলা তুমি সকালে পড়বা। সকাল কয়টায়? 6টা থেকে 8টার মধ্যে। ভাই ড্রাফট একটা রুটিন দিতেছি, তোমারে বলতেছি না 6টা থেকে 8টার মধ্যে পড়তে হবে। তুমি সকালে যেই টাইমে উঠো, মানে আর্লি উঠার চেষ্টা করো, 5:30 উঠলে তো আরো ভালো, ঠিক আছে? স্কুলে যাবে এরপরে 8টা 9টার দিকে স্কুলে যাও, স্কুল শেষ হয় বিকাল 3টায়, আনুমানিকটা ধরতেছি। 3টাতে স্কুল থেকে আসার পরে তোমার কাজ কি পড়তে বসবা না? স্কুল থেকে আসার পরে তুমি গোসল করবা, গোসল করার পরে রেস্ট নিবা। রেস্টটা এরকম হইতে পারে, দেখো তুমি একটু মানে ঘুমাইতে পারো, রেস্ট হইতেছে আসরের নামাজ পড়ে ঘুমাইতে পারো, অথবা মাইন্ড রিফ্রেশ রাখার জন্য বিকালে খেলতে পারো। দেখো ভাইয়া কিন্তু বলতেছি না সবসময় পড়বা, ভাই তুমি খেলবা, খেলাধুলা করবা, ঠিক আছে? ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা বিকালে, নো প্রবলেম। দেখো এটা করলে তোমার মাইন্ড আরো ফ্রেশ থাকবে। ওইটা করার পরে আইসা দেখো, এই আমি বলতেছি না আসরের পরের আসর এবং মাগরিব এই মাঝখানটাতে তোমার কোনো পড়ার দরকার নেই, এত বেশি লাগে না আসলে। এই 95+ এগুলো কোনো মার্কস হইলো? চিন্তা করো 95+ এটা কোনো মার্কসই না আসলে, যারা একটু ঠিকঠাক মতো পড়ো, ঠিক আছে? এখন দেখো তুমি আসলে পড়তে বসবা কখন? পড়তে বসবা হচ্ছে মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজটা পড়বা, একটু নাস্তা খাবা, তারপরে রিল্যাক্স মাইন্ডে পড়তে বসবা। ওই টাইমে আসলে রাতের বেলা তুমি কঠিন সাবজেক্টগুলো চাইলেও পড়তে পারবা না, পুরো দিন হচ্ছে জার্নি গেছে। বিকেলে যদি রেস্ট না নেও তাহলে কিন্তু ঝামেলা আছে, একটু ডিস্টার্ব হইতে পারে। বাট তারপরেও রাতের বেলা তুমি অ্যাটলিস্ট 4 ঘন্টা পড়ো। কয় ঘন্টা পড়বা? 4 ঘন্টা। সকালে 2 ঘন্টা, রাতে 4 ঘন্টা, এই তো 6 ঘন্টা হয়ে গেছে। তুমি মাগরিবের পর যদি পড়তে বসো 10:30 11টা পর্যন্ত পড়ো, এখানে তোমার পিওর 4 ঘন্টা হয়ে যায়। ওই টাইমে কি পড়বা? ওই টাইমে হচ্ছে দেখো ওই পার্টটাতে একটা জিনিস করবা, নতুন কিছু পড়তে পারো করবা, বাট রিভিশন যে পার্টটা ওই পার্টটাই রাতের মধ্যে দিবা। দেখো স্কুলের পড়া রিভিশন দিতে পারো, অথবা দেখো আমার কাছে যেটা মনে হয় তুমি টার্গেট সেট করে পড়া উচিত। টার্গেট সেট করে পড়া উচিত।
টার্গেট সেট করবা। আসলে মনে করো তুমি দেখছো তোমার বার্ষিকের সিলেবাস, আমি উদাহরণ দিতেছি ফিজিক্স দিয়ে 7, 8, 9, 10 এই 4টা চ্যাপ্টার আছে, তোমার কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত 7। দ্যাট মিনস তুমি টার্গেট সেট করলা যে আমার এই উইকের মধ্যে এই চ্যাপ্টার 8 কমপ্লিট করতে হবে, পরের উইকে চ্যাপ্টার 9 কমপ্লিট করতে হবে, এরকম টার্গেট সেট করবা। দ্যাট মিনস তোমার এখন অপশন কি, তোমার অপশন দিয়েছে আমার এই উইকের মধ্যে চ্যাপ্টার 8 কমপ্লিট করতে হবে ফিজিক্সের। এইভাবে তুমি রুটিন করবা যে আমি আসলে ফিজিক্সের চ্যাপ্টার 8 কোন দিন করবো, এটাকে বলে টু ডু লিস্ট, মানে এগুলা করবো। দেখো উইকলি একটা টু ডু লিস্ট হবে যেখানে তুমি হচ্ছে এই পুরো উইকে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বা স্পেসিফিকলি নাম্বারিং করবা। আগে তুমি সিলেবাস দেখবা যে পুরো সিলেবাসটা তুমি কি তোমার বার্ষিক পরীক্ষার আগে শেষ করতে পারতেছো, বার্ষিক পরীক্ষার এটলিস্ট 15 থেকে 20 দিন আগে যাতে তোমার সিলেবাস শেষ হয়, ওইভাবে তুমি টার্গেট সেট করবা। উইকলি টু ডু লিস্ট করবা, ডেইলি টু ডু লিস্ট করবা। উইকলি টু ডু লিস্টে থাকবে হচ্ছে পুরো সপ্তাহে তুমি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার কোন টপিক পড়বা। এরপরে ডেইলি টু ডু লিস্টে থাকবে হচ্ছে এক্স্যাক্টলি আমি আগামীকালকে কি পড়বো, ওইরকম টার্গেট সেট করতে হবে, না কিন্তু পড়া হবে। এরপরে যেটা দেখো, এরপরে পড়বা কইতে তোমার চ্যাপ্টার 8 দরকার। স্কুলে তুমি কারো কাছে প্রাইভেট পড়ো না, বা প্রাইভেটে অন্য চ্যাপ্টার পড়াইতেছে, স্কুলেও চ্যাপ্টার 8 পড়াইতেছে, অন্য চ্যাপ্টার পড়াইতেছে, বা তুমি বুঝতেছো না, পড়বা কইতে। পড়ার জন্য ভাই তোমার দুইটা অপশন বলবো। একটা অপশন হইতেছে তুমি কি অনলাইনে ফ্রিতে পড়তে চাও নাকি পেইডে পড়তে চাও। দেখো একটা ব্যাপার, ফ্রিতে অপশন আছে, ফ্রিতে তুমি আমার কন্টেন্ট দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা একরকম ক্লিয়ার, ঠিক আছে। ফ্রিতে আমরা বেসিক টু প্রো কোর্সের ক্লাস ফ্রিতে দিই না, এটা পেইড। তুমি এসএসসি 27 বেস ক্লাস 9 আছো, সামনে এখন তোমার ক্লাস 10 আছে, তোমার কই থেকে পড়া উচিত বলো? তুমি নিজের প্রশ্ন করো, আমার কি এখন রিভিশন দেওয়া উচিত? চ্যাপ্টার 8 কি রিভিশন স্টাইলে পড়বো, যেগুলো শুধু পরীক্ষায় আসে ওইগুলো পড়বো, নাকি পুরো চ্যাপ্টারটা এমন ভাবে বুঝবো যাতে কখনো না বলি এই চ্যাপ্টার থেকে যেই জায়গা থেকে কোয়েশ্চেন দেখ ওই জায়গা থেকে কোয়েশ্চেনটা যাতে আমি সলভ করতে পারি। এরকম না, তুমি কোনটা পড়ো, তুমি টার্গেট করতে পারো। তোমার যদি মনে হয় ভাই শুধুমাত্র পরীক্ষায় যা আসে ওটাই আমি পড়তে চাই, তাহলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি ফ্রিতে পড়তে পারো। ভাই ফ্রিতে পড়তে পারো, ভাই দেখাইতেছি। তুমি কি ওয়েবসাইট থেকে পড়তে চাও নাকি হচ্ছে ওয়েবসাইট থেকে পড়তে চাও? দেখো ইউটিউব থেকে পড়তে চাও নাকি ওয়েবসাইট থেকে পড়তে চাও? ইউটিউবেও আছে, ওয়েবসাইটে আছে। দেখো ওয়েবসাইটটা কই ভাই, তোমার দেখি redvancemethod.com যদি সার্চ দাও, ফ্রি ভাই ওয়েবসাইট দেখি redvancemethod.com সার্চ দাও, ওইটাতে দুইটা দেখো redvancemethod.com সার্চ দিয়ে যদি ওয়েবসাইটে ঢুকো, ওইটা কোর্স সেকশনে যাবা, এসএসসি সেকশনে যাবা, ওই জায়গায় দেখো আমরা দুইটা কোর্স ফ্রি করে দিছি। একটা হচ্ছে কামব্যাক উইথ রেদভান্স মেথড এসএসসি 26-27 ব্যাচ, ওইটাতে আমরা গতবারের এসএসসি 25 ব্যাচের রিভিশন ব্যাচ যেটা ওইটা পাবলিক করে দিছি। 42,000 স্টুডেন্ট শুধুমাত্র ওয়েবসাইট থেকে ওই ক্লাসগুলো করতেছে, ঠিক আছে। এটা একটা অপশন। আরেকটা অপশন কই ভাই, তোমার এমসিকিউতে ঝামেলা আছে না, এমসিকিউতে ফিজিক্সে এমসিকিউ পারি না, ম্যাথে এমসিকিউ পারি না, এমসিকিউতে স্পেসিফিক ঝামেলা থাকলে এগুলো কিন্তু 0 টাকা, জাস্ট এখান থেকে এনরোল করে ফেলে ওটা এনরোল হয়ে যাবে। এগুলোতে দেখো এমসিকিউ এর ক্লাস আছে, ঠিক আছে। তুমি হচ্ছে রসায়নের এমসিকিউ পড়তে চাও, রসায়নের ঢুকো, এখানে সব চ্যাপ্টার এমসিকিউ পাবে, যেই চ্যাপ্টার এমসিকিউটা তোমার দরকার। মনে করো তোমার এখন দরকার হচ্ছে রসায়নের মূলের দান ও রাসায়নিক গুণন, এই চ্যাপ্টার এমসিকিউ, এই এমসিকিউটা চলে আসছে, ওয়াচ নাও। দেখো সুন্দর মতো পুরো ক্লাসটা করবা, তোমার এমসিকিউ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, এমসিকিউটা 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমার পুরো চ্যাপ্টার রিভিশন দরকার, এজন্য আমি বলবো আগে এমসিকিউ ক্লাস করবা। তোমার পুরো চ্যাপ্টার যদি রিভিশন দরকার হয়, তুমি প্রথমে এই যে এই কোর্স এনরোল করবে, এটা 0 টাকা লাগবে না, অটো এনরোল করবে, গুছানো পাবা সবাই। স্টার্ট লার্নিং এ যাবা, এই জায়গায় দেখো সব সাবজেক্ট দেওয়া আছে, তুমি কোন সাবজেক্ট পড়তে চাও, ইংলিশ, বাংলা সেকেন্ড, হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, কোনটা পড়তে চাও? ভাই আমি ফিজিক্স পড়তে চাই, ফিজিক্সে ঢুকো, কোন চ্যাপ্টার পড়তে চাও? ভাই আমি তো এখন পড়বো হচ্ছে আলোর প্রতিফলন, বা মনে করেন আমি পড়বো তরঙ্গ শব্দ, এখানে তরঙ্গ শব্দে ঢুকবা, তরঙ্গ শব্দ এখান থেকে দেখে ফেলবা। দেখো পুরো চ্যাপ্টারটা যদি দেখো কত 5 ঘন্টার মতো ক্লাস, এই ক্লাসটা পুরোটা যদি দেখো, তরঙ্গ শব্দ মনে করো তোমার হচ্ছে পরীক্ষায় যা আসবে তা আনসার করতে পারবা, এটা আমি তোমার নিশ্চিত বলে দিব। তরঙ্গ শব্দ পরীক্ষায় যা আসবে তা আনসার করতে পারবা, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটা দেখার পরে তুমি ইচ্ছা মতো গাইড বাইর করো, তোমার যে কোনো শিট বাইর করো, এখানে যে কোয়েশ্চেন থাকবে ওইটা তুমি আনসার করতে পারবা এই ক্লাস করার পরে, ঠিক আছে। এটাই গেল একটা অপশন, ঠিক আছে। এরকম তুমি যে সাবজেক্ট ইচ্ছা ওই সাবজেক্টে ক্লাস করতে পারবে, ঠিক আছে। এখান থেকে ফুল ক্লাস করে এমসিকিউর জন্য ওই এমসিকিউ ক্লাস করতে পারবো। অথবা ভাই আমার তো হচ্ছে ইউটিউব ছাড়া বুঝি না, আমি ইউটিউবেই দেখবো, দেখো ইউটিউবে যাও, ইউটিউবে ক্লাস দেখবা, ইউটিউবে যাও, নো প্রবলেম। ইউটিউবে আমার চ্যানেলে ঢুকো, তো ইউটিউবে যদি আমার চ্যানেলে ঢুকো, তাইলে এই জায়গায় দেখো প্লেলিস্ট আছে না, প্লেলিস্টে গেলে দেখবা এই জায়গায় সব দেওয়া আছে। দেখো এই জায়গায় দেওয়া আছে আরেকটা জিনিস, দেখো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আছে, ওইগুলো এখন করার দরকার নাই, ওইগুলো শুধুমাত্র পরীক্ষার 1 সপ্তাহ আগে করার জন্য দেওয়া, ওইগুলো এখন তোমার দরকার নেই। তোমার দরকার হচ্ছে এইগুলো, ফিজিক্স 1 শট সিকিউএন এমসিকিউ এসএসসি 26, ম্যাথ 1 শট সিকিউএন এমসিকিউ এসএসসি 26-27, ঠিক আছে, এসএসসি 26-27। দেখো তোমার এইগুলা দরকার, হায়ার ম্যাথ 1 শট সিকিউ এমসিকিউ এইগুলা, কেমিস্ট্রি 1 শট সিকিউ এমসিকিউ এসএসসি 26-27, এই যে প্লেলিস্টগুলো আছে এইগুলা দেখলেই হবে, এইগুলাতে তোমার সবগুলো দরকার আছে। এন্ড এমনকি তোমার এমসিকিউ যদি লাগে, কোনো স্পেসিফিক চ্যাপ্টার এমসিকিউ লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা সাবজেক্টের জন্য, তুমি কই যাবা? তুমি যাবে যে আরেকটু উপরের দিকে আছে, দেখো
ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস আমরা ফ্রি দিছি, এটা এসে 26-27 জন্য। কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস ফ্রি করে দিছি এসে 26-27 জন্য। এই যে এইগুলো যদি করো, এইগুলো করলে এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিন্স তুমি এই জায়গা থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারতেছো ফ্রিতে। ভাইয়া বলে লম্বা হইতেছে ভিডিও, বাট পুরোটা দেখো, তোমার উপকারে আসবে। এরপরে আরেকটা অপশন দেখো, ভাইয়া শেষে আরো গাইডলাইন দিব যে আসলে পড়া দ্রুত মুখস্থ করার উপায় বা মনে বেশি যাতে থাকে কেমনে, পড়ি ভুলে যাই, ওইগুলোর সলভ কি আসলে, ওইগুলো নিয়ে ভাই ভিডিও দিতেছি, মানে শেষের দিকে বলবো। এখন দেখি, তখন যদি তোমার অপশন হয় এরকম, ভাই আমি এমন ভাবে পড়তে চাই যাতে ওই চ্যাপ্টার জীবনে সেকেন্ড বার আমার পড়া না, মানে আমি হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য পড়তে চাই। আমি পড়তে চাই একটা চ্যাপ্টার এমন ভাবে পড়বো যাতে ওই চ্যাপ্টার আমি ফিল করতে পারি, ওই চ্যাপ্টার থেকে যেভাবেই ঘুরে কোয়েশ্চেন আসুক না কেন, ওইটা আমি যাতে সলভ করতে পারি, বেসিক থেকে, পিওর বেসিক থেকে পড়তে চাই। ঠিক আছে, তাইলে তোমার টাকা খরচ করতে হবে। স্বাভাবিক, তুমি যদি অফলাইনে কোনো টিচারের কাছে পড়ো, তোমার টাকা লাগবে, বাসায় প্রাইভেট টিচার রাখো, টাকা লাগবে, স্বাভাবিক। তো তুমি যদি মনে করো অনলাইনে কোনো কোর্স কিনো, টাকা লাগবে না। তো আমাদের একটা কোর্স আছে বেসিক টু, এটাতে আমি পড়েছি। আমার ক্লাস দেখো ফার্স্ট, ওই যে ফ্রি ক্লাস যেগুলো দেখেছি ওইগুলো তুমি দেখতে পারো। তাহলে যদি তোমার ভালো লাগে তাহলে অবভিয়াসলি বাইরের কোর্সে আসতে পারো, প্রিমিয়াম কোর্স, বেসিক টু কোর্স। ওইখানে আবার একটা চ্যাপ্টারের উপর তুমি মনে করো আলোর প্রতিফলন বা তরঙ্গ শব্দ, এগুলোর উপর 9 থেকে 10 ঘন্টার ক্লাস পাবে একটা চ্যাপ্টারে। তোমার ওই মানে জেদ থাকতে হবে যে আমি একটা চ্যাপ্টারের উপর 9-10 ঘন্টা ক্লাস করবো, ওই চ্যাপ্টারের পুরো নারী বুড়ি যা আছে সব আমি জেনে যাবো। এরকম যদি ইচ্ছা হয় তাইলে বেসিক টু কোর্সে আসতে পারো। জাস্ট আমি তোমাদের দেখাই কাহিনীটা কিরকম করবে বেসিক টু কোর্সে আসার পর। তুমি একটু কষ্ট করে দেখতে হবে। দেখো, কোর্সের ফি কিন্তু কম। তুমি পুরো যে ফিজিক্স আছে না, ফিজিক্স যে পুরো ফিজিক্স বইটা শর্ট সিলেবাসে যে যতগুলো চ্যাপ্টার আছে ততগুলা দেখো প্রিমিয়াম ক্লাস পাবা। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আর্কাইভ ক্লাস পাবা। ভাই তোমায় দেখাই জিনিসটা, এই যে ফিজিক্স পুরো শর্ট সিলেবাস তুমি 1299 টাকা দিয়ে পড়তে হবে। এখন কত দিচ্ছে ভাই, ক্লাস আগে দেখাই। এই যে কোর্সের ভেতরে ক্লাস কেমন চলতেছে দেখে, স্টার্ট লার্নিং এ যাও, এই জায়গায় দেখো কয়েকটা অপশন আছে। একটা কি, একটা হচ্ছে ফিজিক্স প্রিমিয়াম ক্লাস। এটাতে শর্ট সিলেবাস লেখা দেখবা। শর্ট সিলেবাস মানে হইতেছে এটা এসএসসি 26-27 জন্য তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, মানে ফিজিক্সের চ্যাপ্টার 1, 2, 3, 4, 7, 8, 10 এই যে চ্যাপ্টার আছে, এই সবগুলার নতুন প্রিমিয়াম রেকর্ডের ক্লাস পাবা। ঠিক আছে ভাইয়া, আমার তো সিলেবাসে আছে চ্যাপ্টার 9 করতে পাবো। আমার সিলেবাস আছে চ্যাপ্টার 5 করতে পাবো, আমারই ক্লাস পাবা। বাট ওইগুলো হচ্ছে তোমার হচ্ছে আগের ব্যাচের ক্লাস, মানে এগুলো একদম নতুন ক্লাস, ওইগুলো হচ্ছে আগের ব্যাচের ক্লাস। ওইগুলো আমাদের এখানে দেওয়ার কথা না, এটা এসএসসি 27 ব্যাচের কথা চিন্তা করে দিয়েছি। মনে করো তোমাদের এই শর্ট সিলেবাসের থেকে বাইরে ম্যাক্সিমাম 2টা অথবা একটা চ্যাপ্টার হয়তো আছে তোমার কাছে, হয়তো মনে করো এক্সট্রা 2টা চ্যাপ্টার আছে এগুলার বাইরে, অথবা একটা চ্যাপ্টার। তো ওই একটা বা 2টা চ্যাপ্টার তুমি আর্কাইভ থেকে করে দেবে। ঠিক আছে, এখন আমি তোমার ক্লাসে দিয়ে দেখে দেখো প্রিমিয়াম ক্লাসের ক্লাস কেমন থাকে। মনে করো এই যে তোমার হচ্ছে তরঙ্গ শব্দ, এই যে এই চ্যাপ্টারটার উপর বাইরে ক্লাস নিচ্ছে কয়টা, 5টা। এই 5টায় টোটাল ডিউরেশন কত, 10 ঘন্টার। এখন এখানে কি সার্ভিস পাইতেছে ভাই তোমার দেখে, তুমি হচ্ছে দেখার পরে আউলা চাউলা হয়ে যাবে মাথা। এই যে মনে করো আমি যে কোনো একটা লেকচার 3-এ ঢুকবো, লেকচার কিন্তু এইভাবে সিরিয়াল ওয়াইজ থাকবে। লেকচার 3-এ মনে করো ঢুকলাম, ওয়াচ না হইলে দেখো আমার লেকচার 3টা চলে আসছে, তাই না? তো এই যে লেকচার 3 দেখো পুরো চ্যাপ্টারটা আমরা পড়াইছি এই জায়গায়। ঠিক আছে, দেখতে পারতেছো লেকচার 3। তো এই লেকচার দেখার পরে তুমি এখানে আর কি কি অপশন পাইতেছো দেখো, লেকচার শিট পাবে, এটা সবাই দেয়। লেকচার শিটটা কই, লেকচার শিটটা আসলে এই যে লেকচার 3-এ ভাইয়া যা যা বোর্ডে লিখছি সব এই জায়গায় পাবা। তুমি নোট করার ক্ষেত্রে এটা তোমার সুবিধা হবে, সুন্দর মতো এটা দেখতে পারবা। ঠিক আছে, এরপরে কি করতে পারবা, এরপরে যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমাদের অনেকে গ্রুপে গিয়ে খুঁজে, ভাই আমার তো হাতে লেখা নোট লাগবে, কেউ কি চ্যাপ্টার 7-এর নোট আছে কারো কাছে? তোমার একটু তো খোঁজা দরকার নেই, তুমি নোটে যাও, দেখো নোটে যাও, নোটটা চলে আসছে। আসো, এটা আছে নেটওয়ার্ক কি ঝামেলা আছে, এটা কোন নোট দেওয়া হবে? যাই হোক, আমি অন্যটাতে দেখি, এই যে এই নোটে ক্লিক দাও, দেখো নোটটা চলে আসবে। মনে করেন লেকচার 2 লেকচার 3 এর নোটটা আমি অ্যাডজাস্ট করতেছি। দেখো এই যে হাতে লেখা নোট আছে, মনে করেন আমাদের স্টুডেন্ট আছে যার মধ্যে যে সুন্দর হাতের লেখা আছে, সুন্দর মতো নোট করে গোছানো নোট আছে, দেখছো ও হচ্ছে এইভাবে সুন্দর মতো না কালারিং কইরা অনেক ভালো নোট করছে। এই নোটটা তুমি পেয়ে যাবে, এবং এই নোটটা তুমি ডাউনলোড করেও প্রিন্ট আউট করে তোমার নিজের নোট হিসেবে ইউজ করতে পারো, সুন্দর মতো লেখা আছে। অথবা আমি বলবো নোট তোমার নিজের করা ভালো। সবসময় মনে রাখবা যা পড়তেছি ওটা লিখতে হবে। কোনো সময় তোমার ব্রেইন রে বিশ্বাস করবা না, বিশ্বাস করবা তোমার ডকুমেন্টস রে, খাতারে, নোট রে। তুমি যা এখন দেখতেছো, যা পড়তেছো সব নোট করবা, লিখবা। তাইলে ওইটা 3 মাস পরে যখন মেমোরি থেকে চলে যাইতে চাইবে তখন আবার রিভিশন দিলে পুরোটা আবার মাথায় ঢুকে যাবে। এর জন্য নোট মাস্ট করবা। তুমি যেই ক্লাসে করো, ফ্রি করো, পেইড করো, নোট করবা। আমার ক্লাস করো আর না করো, নোট করি। এরপরে দেখো এটা মেইন ফিচার, আমরা এই জায়গায় ক্লাসে যতটা ম্যাথ করাইছি তো এর বাইরে কি তোমার ম্যাথ করতে হবে না?
নিজে প্র্যাকটিস করতে হবে না, তোমার গাইড নাই বা তুমি আসলে গাইড থেকে কোন সিকিউরিটি প্র্যাকটিস করবো এটা বুঝতেছো না, নো প্রবলেম ভাই, তোমার প্র্যাকটিস শিট দিয়ে দিতেছি, প্র্যাকটিস শিটে ক্লিক দাও। এই যে দেখছো তরঙ্গ শব্দের উপর প্র্যাকটিস শিট চলে আসছে না, সুন্দর মতো চলে আসছে। এখানে আমরা দাগাইয়া যে কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমার আর কোনো কোয়েশ্চেন লাগবে না, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, ওই কোয়েশ্চেনগুলো এই জায়গায় পেয়ে যাবা। প্র্যাকটিস শিটটা সুন্দর মতো দিয়ে দিছি, বলো পাইছো, এই সুন্দর মতো প্র্যাকটিস শিটটা এখান থেকে দেখলেই হয়ে যাবে। এখান থেকে তুমি প্র্যাকটিস করো, ম্যাথগুলো সলভ করবা, কি একটা দুইটা সলভ করে দেওয়া আছে, বাকিগুলো নিজে সলভ করবা, সলভ করলেই হয়ে যাবে, দেখবা আসলে সলভ করার সময় পারতেছো। ভাই মনে হইলো আমি তো কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে পারতেছি না, আটকে যাইতেছি, আমার কি করতে হবে? নো প্রবলেম, সলিউশন আছে। যে কোয়েশ্চেনে আটকাই যেতেছে ওইটার জন্য তুমি সলিউশন দেখবা, আগে সলিউশন দেখবা না। দেখো ওই প্র্যাকটিস শিটে যতগুলো মেথড আছে সবগুলোর সলিউশন এই জায়গায় আছে। দেখো এই যে প্র্যাকটিস 4 এর এটা সলিউশন, প্র্যাকটিস 5 এর এটা সলিউশন, দেখছো সুন্দর মতো দেওয়া আছে। টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন সব এই জায়গায় আছে। দেখো দেখো প্র্যাকটিস শিটে সব আছে, কিন্তু বারবার বলতেছি, এই যে শর্ট ম্যাথ আছে, তারপরে সিকিউ আছে, এই যে দেখো নিচে এগুলো কিন্তু সিকিউ, এগুলো না, এই যে এগুলো কিন্তু সিকিউ, এগুলো সিকিউ। এরপরে শেষের দিকে এমসিকিউ আছে, এই যে এমসিকিউ আছে, তারপর এমসিকিউর আনসারও সুন্দর মতো দেওয়া আছে। এগুলো কিন্তু বাছাই কৃত, এগুলো কিন্তু ফিজিক্সের সবগুলোতে পাবা। কেমিস্ট্রি তো আমরা প্র্যাকটিস শিট দিতেছি, ম্যাথ এন্ড হায়ার ম্যাথও দিব, আপডেট আসতেছে আর কি, প্রতিনিয়ত কাজ চলতেছে। এখন এটা তো পাইলা, দেখো এইভাবে যদি করো একটা চ্যাপ্টার শেষ করো, তোমার কি ওই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। আমার কথা দিচ্ছে ভাই বেসিক টু প্রো কোর্সের ক্লাস আসলে কেমন আমি তো বুঝতেছি না, কেমনে চেক করবো? ওইটার জন্য তুমি কি করতে পারো, কোর্সে যখনই কিনতে যাবা তখন দেখবা, মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো একটা কোর্স কিনতে যাইতেছো, মনে করো ম্যাথই কিনতে যাইতেছো, এখানে ডেমো ক্লাসের একটা অপশন আছে। এই ডেমো ক্লাসে দেখবা ওই জায়গা থেকে তোমার কয়েকটা লেকচার ফ্রি করে দেওয়া আছে, একটা চ্যাপ্টার ফ্রি করে দেওয়া আছে, ওই চ্যাপ্টারটা জাস্ট করে ফেললেই তোমার হচ্ছে বুঝে ফেলতে পারবা আসলে কোর্সের ক্লাস কোয়ালিটি কেমন, জাস্ট ডেমো থেকে ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, মনে করো ফিজিক্সের কোর্সটা কিনতে চাও বা কেমিস্ট্রি কোর্সটা কিনতে চাও, যে কেমিস্ট্রির ডেমো ক্লাসে যাবা, এই জায়গায় ডেমো দেওয়া আছে। দেখো পদার্থের গঠন চ্যাপ্টার 3 যেটা বেসিক টু কোর্সের ক্লাস ফ্রি করে দেওয়া আছে, এটা করলে হবে। তো এখান থেকে দেখো তুমি সবগুলা সাবজেক্ট আলাদা আলাদাভাবে কিনতে হবে, প্রাইস দেওয়া আছে 1250, এটা 1250, এটা 1299, এটা 1250, সেইভাবে কিনতে হবে। আর তোমার দরকার ভাই আমি তো ফিজিক্স কেমিস্ট্রি একসাথে কিনবো, আমি কোনো ডিসকাউন্ট পাবো না, অবভিয়াসলি পাবা। তুমি নিচের দিকে গেলে দেওয়া আছে, দেখা যাচ্ছে কম্বো কোর্স মানে কি, দুইটা একসাথে কিনবে। মনে করো ফিজিক্স আর কেমিস্ট্রি যদি একসাথে কিনো, তোমার প্রাইস আসে কত জানো? টোটাল আছে 2549 একসাথে কিনলে, সরি আলাদা আলাদা কিনলে 2549 আসে। তুমি একসাথে কিনলে এই জায়গায় মাত্র 2399 দিয়ে কিনতে পারবে, একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবা। তুমি যদি মনে করো ইয়েতে কিনতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে কিনতে চাও, যে আলাদা একটা ডিসকাউন্ট পাবা, সবচেয়ে ভালো হবে তুমি যদি এই কোর্সটা কিনো, এসএসসি অল ইন ওয়ান বেসিক 2.0 কম্বো। মানে এসএসসি 27 জন্য আমাদের যতগুলা কোর্স আছে, বেসিক টু প্রো কোর্স আর কি, যতগুলো আছে 7টা কোর্স আছে, 7টা সাবজেক্টের, এই সবগুলা কোর্সের অ্যাক্সেস এই জায়গায় পেয়ে যাবা এটা কিনলে আর কি। এক্ষেত্রে তুমি কি পাইতেছো ফিচার হিসেবে? সবগুলা কোর্স আলাদা আলাদা ভাবে কিনলে তোমার 8000 টাকা আসতো। কত টাকা আসতো? 8000 টাকা। তুমি যদি এই জায়গায় একসাথে কিনো, তুমি 6999 টাকা দিয়ে পুরো শর্ট সিলেবাসের এই 7টা সাবজেক্টের 100% ক্লাস পেয়ে যাইতেছো। ওইগুলা করলে বিশ্বাস করো ভাই, এইখানে যে চ্যাপ্টার যে সাবজেক্ট কমপ্লিট করবা, ওইটা সেকেন্ড টাইম অন্য কোথা থেকে আর তোমার পড়া লাগবে না। এরপরে আসো ভাই, না আমার 6999 নাই, আমি আর একটু ডিসকাউন্ট পাইতেছি। দেখো অলরেডি 1000 টাকা কম পাইতেছো, আর একটু ডিসকাউন্ট লাগবে, যে একটা কুপন কোড দেওয়া আছে, এটাতে যদি BD 400 এই কুপন কোডটা ইউজ করো, প্রাইস আরো 400 টাকা কম। এসএসসি অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স কুপন কোড কি দিবা? অলরেডি স্টুডেন্ট কত ভর্তিছে, যে স্টুডেন্ট নাম্বারটা দেখো 19874 স্টুডেন্ট ক্লাস করতেছে, তুমি কেন বাদ যাবে? ঠিক আছে, তো দেখো এই জায়গা থেকে তুমি কি করতে পারো, তুমি এখানে কুপন কোড ইউজ করবা। কি কুপন কোড? BD 400 অ্যাপ্লাই দাও। এই তো BD 400 কুপন কোড দেওয়ার পরে দেখো 400 টাকা কমে কোর্স ফি কত হয়ে গেছে? কোর্স ফি হয়ে গেছে 6599। তুমি 6599 টাকা দিয়ে তুমি এসএসসি 27 তোমার 7টা সাবজেক্টের বেসিক টু প্রো কোর্স কিনতে হতো। এই 6599 টাকা দিয়ে যে এই 7টা কোর্স এক্সপেরিয়েন্স দিতেছো, তো এইটা গেল হচ্ছে তুমি যদি একদম প্রিমিয়াম কামব্যাকটা দিতে চাও, এই কোর্সের ক্লাসগুলো যদি করো তাহলে হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখানো হয় না, আর্কাইভ ক্লাসগুলো কেমন থাকবে দেখো ভাই, তোমারে দেখে শর্ট সিলেবাসের সবগুলো নতুন ক্লাস পাবো। আর্কাইভ ক্লাসগুলো থাকবে হচ্ছে মনে করো ফিজিক্স কেমিস্ট্রি গুলো হোয়াইট বোর্ডে থাকবে, ম্যাথের অনেকটা স্মার্ট বোর্ডেই থাকবে, নো প্রবলেম। আর্কাইভগুলো তো হোয়াইট বোর্ডে হইলো, আমি তো পড়াইছি তাই না, তো এগুলো বেসিক টু প্রো কোর্সের ক্লাস, ওইগুলো করলে তোমার পুরো চ্যাপ্টারে ক্লিয়ার হবে। তোমার সেম জিনিসই তো, মনে করো পদার্থের তুমি মনে করো পড়তে চাইতেছো, আলোর প্রতিসরণ পড়তে চাইতেছো, বা পদার্থের অবস্থা চাপ পড়তে চাইতেছো, এটা তো শর্ট সিলেবাস না। আর্কাইভে দেখো এদের উপর 3টা ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো যদি দেখো এগুলো আসলে হোয়াইট বোর্ডের ক্লাস, বাট আমি পড়াইছি, তুমি ওই ফিল্ডটা ভাবা, আমার পড়ানোর ফিল্ডটা ভাবা, পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হবে, কোনো সমস্যা হবে না। হোয়াইট বোর্ড দেখে যদি চলো ভাই, স্মার্ট বোর্ডে যে পড়াইতেছি ওইটা যে কথা হোয়াইট বোর্ডে যেটা পড়েছি সেম জিনিস পড়াইছি, শুধুমাত্র হোয়াইট বোর্ডে পড়াইছি বললে ক্লাস ইগনোর করবে এরকম না, এগুলো করলে দেখবা তোমার হচ্ছে পুরো চ্যাপ্টার ক্লিয়ার হবে। আর MCQ এর জন্য
তো আলাদা এমসিকিউ আন্ডার সিরিজ আছে, ওটার ভিতরে পেয়ে যাবে। এমসিকিউতে যে নতুন এমসিকিউ আন্ডার সিরিজও দিব, এখানে এমসিকিউ এখানে সব সাবজেক্ট আছে, সব চ্যাপ্টার আছে, এমসিকিউ সব চ্যাপ্টার আছে, সিলেবাসে বাইরে চ্যাপ্টার আছে, এটা পাইলা। তো তুমি এটা সিদ্ধান্ত নিতে পারো। আর একটা জিনিস ভাইয়া, আর শেষমেশ বলবো, মনে রাখবা কোন কোন টিপস ফলো করবা। অবভিয়াসলি তুমি আগে টার্গেট সেট করবা, বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে ওইগুলা তোমাদের শেষ করতে হবে, কতদিনের মধ্যে শেষ করবা নিজে হচ্ছে করবা। এরপরে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে উইকলি টু ডু লিস্ট, উইকলি টু ডু লিস্ট বানাবা। দেখো উইকলি টু ডু লিস্ট বানাবা, আর একটা হচ্ছে ডেইলি টু ডু লিস্ট বানাবা। উইকলি একটা, ডেইলি টু ডু লিস্ট একটা, ঠিক আছে? উইকলি একটা, ডেইলি টু ডু লিস্ট একটা, উইকলি একটা, ডেইলি টু ডু লিস্ট একটা। ওইগুলা দিয়ে মনে করো তুমি আসলে টার্গেট সেট করে কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, ওইটা সেট করে পড়বা। আর যা পড়বা সব নোট করবা। নেভার বিলিভ ইয়োর মেমোরিজ, ব্রেইনে কখনো বিশ্বাস করো না, বুঝছো? তুমি হচ্ছে হাতের কলম যেটা আছে ওইটা এবং তোমার খাতারে বিশ্বাস করবা, ডকুমেন্টসে বিশ্বাস করবা, যা লিখবো ওইটা আমার ওইভাবেই সেট থাকবে, ঠিক আছে? তো ওইভাবেই পড়ে ইনশাআল্লাহ সেটা একটা কামব্যাক হবে। আর তুমি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন রাখো যে বাকি 6 দিন যেটা পড়ছো ওইটাতে রিভিশন দাও। সো ফ্রাইডে সবচেয়ে ভালো ওই রিভিশন দেওয়ার, বাকি 6 দিন যা পড়ছো ওইটা রিভিশন দিও, ঠিক আছে? আর মাঝে মধ্যে এক্সাম দেওয়ার ট্রাই করো, মডেল টেস্ট, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আর আমাদের বেসিক টু প্রপোজাল ক্লাসও যদি করো, ক্লাস করলে আমি তোমার নিশ্চয়তা দিয়ে দেবো 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। তুমি পাবা কিনা ওটা তোমার ব্যাপার, পরীক্ষায় যা আসে সব আমি পড়াই দিছি, ওটা হজম করলে 100তে 100 প্রিপারেশন হয়ে গেছে। তারপর আমাদের কোর্সে ভর্তি দিতে টাকা নেই, সমস্যা নেই, ফি রিসোর্স দেখেছি ওইখান থেকে করতে। বেস্ট অফ লাক, ভালো থাকো। এসএসসি 27 তোমাদের সাথে দেখা হবে আবার ক্লাস 10-এ, আর ফ্রি ক্লাস দিব, নো প্রবলেম। ভালো থাকো, আল্লাহ হাফেজ।